আর আমাদের মনে করো বিজনেস, তোমার হচ্ছে কি বলবো, ডায়াগনস্টিক সেন্টার, তারপর মনে করো এক কথায় হাসপাতালে, এটা একটা বিজনেস সিস্টেম হয়ে গেছে। মানে কি কও, সিন্ডিকেট সিস্টেম হয়ে গেছে। আসলে এই সিন্ডিকেট গুলো আসলে ঠিক না করলে আমরাই ভুগবো। আর মনে হয় এই সিন্ডিকেট সিস্টেমটা খুব তাড়াতাড়ি প্রত্যেকটা হাসপাতালে, আমি আর খালি এই জিনেতা বলে না, ঢাকায় তো আরো বেশি হয় মনে করো। সো হে গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ কি গাইস সবাই ভালো আছো। আর আসলে আমি ভালো নেই, আমি একটু খারাপের ভিতর আছি। আমার কি যেন একটা হয়েছে কানে, হ্যাঁ, মানে এক কান দিয়ে বাতাস বেরোচ্ছে আর এক কান দিয়ে বেরোচ্ছে না, ঠিক আছে? তো কানে কি ঝামেলা হয়েছে, ওইটার জন্য আমি ডাক্তার দেখাবো। কানের আমার ঝামেলাটা কি, এটা দেখার দরকার। কানে মানে কি যেন একটা হয়েছে, ঠিক আছে? তো যাই হোক, ডাক্তার আজকে না, আমি দেখাবো হয়তো বা শুক্রবারে। কারণ হচ্ছে যে শুক্রবারে এক ডাক্তার বসে, ওখানে উনি ভালো, ওনার দেখাবো। এখন যাবো একটু শহরে, শহরে একটু কাজ কাম থাকলে কাজগুলো সারবো, একটু পেন ড্রাইভ দোকানে দিব, আর একজনের কাছ থেকে টাকা নিয়ে দোকানে যে বিলটা আছে বিলটা দিতে হবে। তো যাবো শহরে আজকে। একটু আসলে বেরোইছি লেট করে বলতে আসলে কানের যে ঝামেলা, ওই কারণেই বাসায় ছিলাম। এক সাইড শুয়ে থাকি তো আর এক সাইড দেখা যায় না, এমন একটা অবস্থা। মানে কান যদি একদিক করি, ঠিক আছে, মানে এইদিকে করি, তাহলে তোমার যেখানে সমস্যা দেখা যাচ্ছে নিচে মুখ করলে মনে হয় কি গড়িয়ে গড়িয়ে আসছে। বাট দু একদিনের ভিতর পানি তো ঢুকে নাই, হ্যাঁ, দু একদিনের ভিতরে পানি কানে ঢুকি নাই। কি দেখি প্রবলেম হচ্ছে আসলে বুঝতে পারছি না। যাই ডাক্তার দেখালেই মানে দেখালেই বুঝতে পারবো, মানে বুঝতে পারবো। এখন যাব হচ্ছে শহরের দিকে, শহরের থেকে কোথায় যাওয়া যায় সেটা দেখবো। আর এই টাইমে তো সব স্কুল কলেজ ছুটি হয়, আই থিঙ্ক ছুটি হয়ে গেছে। ভিড়ভাড়টা আই থিঙ্ক পাবো না, আর ভিড় পাইলে তো ভাগ্য খারাপ, বুঝতে হবে। কারণ সবকিছুর একটা হিসেব আছে। নে নে লে ভাই, জাম জাম। এখানে আরো একটু লেট হয়ে গেল, কিছু করার নাই। এক ভাইয়া ফোন দিছিল, সেখানে টু 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 928। তো যাই হোক, ফোনে কথা বললাম, কথা বলা শেষ। এখন যাই হোক, ওই এক ভাইয়ার ফোন দিছিল, ওয়্যারলেস মাউস, ওয়্যারলেস মাউস বলছে, ওয়্যারলেস মাইক্রোফোন। না, আমার ভাবছে যে আমি ওয়্যারলেস মাইক্রোফোন ইউজ করি। আসলে আমি ওয়্যারলেস মাইক্রোফোন ইউজ করি না, আমি ইউজ করি হচ্ছে হ্যাবিটেটটা, নর্মালি মাইক্রোফোন বলতে পারো, যেগুলো তার ছোট। বাট আমার সাউন্ড কোয়ালিটি বেশ ভালো দেয়, যেমন তোমরা শুনতে পারছো। নয়েজ তো দিবেই, কম বেশি নয়েজ দিবে। ওইগুলো তো নয়েজ ক্লিয়ারেশন, মানে নয়েজ ক্যালকুলেশন দিয়ে তো করতে হবে। ডিনয়েজ আছে, যেমন আমি অ্যাডোবি প্রিমিয়াম প্রো দিয়ে করি, এটা হচ্ছে ডিনয়েজ দিলে পারে। এটা আমি লাইটে মারি, হ্যাবিটে মারি না। হ্যাবিটে মারলে কি হয়, তোমার হচ্ছে আওয়াজটাও একটু ফেটে যায়, হ্যাঁ, মানে একটু আওয়াজটাও একটু চেঞ্জ মতন হয়ে যায়। আমার যে আওয়াজ সেম এই আওয়াজই থাকবে, কিন্তু সাইডে হবে কি নয়েজ, যেসব নয়েজ আছে মোটরসাইকেলের সাউন্ড, আমার কথার সাউন্ডটা জোরে হবে, আর বাদ বাকি সবগুলো স্লো হয়ে যাবে।
এটাই, গার্লস স্কুল তো ছুটি দিছে, কিছু তো আগেই বেরোয় গেছে আর কিছু তো এরকম দেখছি কি দিয়ে কি হবে না নে ভাই। খুব ঝামেলা, আর ইনস্টা 360 দিয়ে খুব ঝামেলা পড়তে হয়। রাস্তায় মধ্যে মধ্যে ভেঙে গর্ত হয়ে পড়ে গেছে, যার কারণে মনে করো রাস্তায় ঘাটে বেরোলে সমস্যা। সব মিলিয়ে আর ইনস্টা 360, তো ইনস্টা 360 আসলে মালই এক পিস, সে যে যাই বলুক, ইনস্টার কাজ ইনস্টার কাজ অন্য কেউ করতে পারবে না। আর এডিটে আমার একটু করতে হবে, ইমপ্রুভ করতে হবে। প্রত্যেকটা জিনিসই কাজে যদি ইমপ্রুভ না করা হয় সেটা কিন্তু বেশিক্ষণ বেশিভাবে চলবে না। প্রত্যেকটা কাজেই ইমপ্রুভ করা উচিত, কারণ ইমপ্রুভ হচ্ছে সব থেকে বেশি মানে একটা কাজের ভিতর থাকলে আসলে মানুষ মনে করে যে না অটোমেটিক ইমপ্রুভ হয়ে যায়। সে যদি কাজটা নিয়ে না ঘাটে কিংবা কাজটার প্রতি তার মনোবল অথবা মন না থাকে, সেক্ষেত্রে তার খুবই কষ্টদায়ক অথবা কষ্টকর জিনিসগুলো ইমপ্রুভ করা। যেমন আমি সত্যি কথা, এতদিন আমি দেখা যায় কাজ করছি, যে ভিডিও এডিটিংয়ে যে এরকম ছিলাম ওর উপর দিয়েই আছে, ঠিক আছে। আমি এখনো পর্যন্ত কিন্তু ইমপ্রুভমেন্টের দিকে যাই নাই, বাট ইদানিং ঘাটছি ক্যামেরাটা চালানোর পরে থেকে, ক্যামেরা সব কিছু হাতে আসার পর থেকে। এটা চলে যাচ্ছে সাইড দিয়ে আগে, এটা কথা। ইন্ডিয়ায় যেমন স্কুটির পাওয়ার সেম, আমাদের এখানে স্কুটি লো লো সোলো 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 করো। যাবো দোকানে, এটা দেখবো। আর জিনিসটা এমন মানে ক্যামেরাটা যে এখানে রেখে যাব সে সিস্টেম নয়। রেখে যাইতে গেলে মনে করো আমার বাতাস কেউ যদি খুলে নিয়ে চলে যায়, তাহলে মনে করো বাতাস লেগে যাবে। নে ভাই এত দাম কে? জাম বলে আমি এই শহরের ভিতরতে ঢুকলে ওই পাশ থেকে রোড দিয়ে ঢুকি, আমি এই দিকতে ঢুকি না। এত জামে পড়লে কি হবে বলো? বেশি একটা জামা, তারপরেও সন্ধ্যার একটা পরিবেশ খেয়ালি চলে আসছে। এখান থেকে জিনিস দেওয়া শেষ, আর এই 35,000 টাকা এখানে থুয়ে চলে গেছিলাম, বুঝছো? হ্যাঁ, কোন ভিডিও? এ দেখো এই তো চলছে, এই যে চারিদিক এই দেখো। চলো চলো এখান থেকে বেরিয়ে একটু শহর দিয়ে নে। এমন সময় এমন আসলো যা বলার মতন না, পুরো মাইকিং এ চেষ্টা মেরে দেবে। মনে করো মারা গেছে যেটা মাইকিং করছে। আমি তো মনে করলাম এমনি কোনো প্রচারের হয়তো মাইক করছে। একটা জিনিস সঠিকভাবে শুনলে আসলে সবকিছু বোঝা যায়, সবকিছু সঠিকভাবে না শুনলে আন্দাজে যেমন জাজ করা উচিত না। এখানেই ইনস্টা 360-তে দেখা যাচ্ছে, কেমন দেখা যাচ্ছে কি বৃত্তান্ত এটা তো দেখতে পারছো। এই ক্যামেরায় হালকা একটু দেখা যাচ্ছিল। তো যাক, আমি যাব হচ্ছে নে ভাই, কোন দিক যাবে কোন দিক যাবে না কিছু বোঝাই যায় না এদের ভাবসাব। তো যাই, এখন যাব একটু
কিসের দিকে যাই? চুয়াডাঙ্গা স্ট্যান্ডের দিকে যাই। চুয়াডাঙ্গা স্ট্যান্ডে মনে করো শহীদ মিনার এই টাইমে ভিড় হয় ভালোই, বাট আমি ভিড় দেখানোর জন্য নিয়ে যাচ্ছি না। আর মূলত আজকে কোনো কাজ নাই, এমনি ঘুরে বেড়াতে হবে। মানে ঘুরে বেড়াতে বলতে ভিডিও করতে হবে। তো বললাম যে যাই, ভাবছি যে বাইপাস মুখও যাবো কিনা। তাই বাইপাস মুখও তাই। আচ্ছা একেবারে এখান থেকে বাইপাস মুখো এত সকাল সকাল কারা কারা থাকবে না একে দেখুন তো। আর আমি ভাবছি যে ইয়ে লাগাবো, চলো চুয়াডাঙ্গা স্ট্যান্ড হয়েই যাই দিক থেকে। আর তোমরা তো জানোই ঝিনাইদহে কিছু ইয়ে আছে, যেমন এই যে গোলপাতার চা ঘর, এটা একটু নাম করা। ঢোকার আগে ঢুকতে হবে। আমাদের মনে করো বিজনেস তোমার হচ্ছে কি বলবো ডায়াগনস্টিক সেন্টার, তারপর ইয়ে মনে করো এক কথায় হাসপাতালে, এটা একটা বিজনেস সিস্টেম হয়ে গেছে। মানে কি কও সিন্ডিকেট সিস্টেম হয়ে গেছে। আসলে এই সিন্ডিকেট গুলো আসলে ঠিক না করলে আমরাই ভুগবো। আর মনে হয় এই সিন্ডিকেট সিস্টেমটা খুব তাড়াতাড়ি প্রত্যেকটা হাসপাতালে, আমি আর খালি ঝিনাইদহ বলে না, ঢাকায় তো আরো বেশি হয় মনে করো। ঢাকায় ঝিনাইদহ এইসব জায়গায় মনে করো বেশি হয়। তুমি ধরো এক হাসপাতালে আসো, এটা রিপোর্ট করা লাগবে, যদি রিপোর্ট করতে এই হাসপাতালে পাঠাবো, ওখানে তোমার হচ্ছে কি করা লাগবে জানো? ওখানে তোমার হচ্ছে যেখানে পাঠাইছো ওইটা মনে করো অলরেডি যে খরচ হবে তার থেকে 20% মনে করো ইয়ে পাবে, কমিশন পাবে এই হাসপাতাল। তাহলে বোঝো, হাসপাতাল বলতে ডায়াগনস্টিক সেন্টার এ বেশি হয়। ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিক ও ক্লিনিকের কাজগুলো মনে করো বেশি হয়। আর যেগুলো সরকারি চাকরি করে সেগুলো যদি কোনো প্রতিষ্ঠান থাকে, আমার মনে হয় ওইগুলো ইয়ে করে দেওয়া উচিত। সরকারি চাকরিও করবে, এদিকে আবার প্রতিষ্ঠানও গড়ে তুলবে। তুমি সরকারি চাকরি বাদ দাও, বাদ দিয়ে মনে করো সরকারি চাকরি পেয়ে এদিকে নাম ফোটায় নিয়ে মনে করো নাও ডায়াগনস্টিক সেন্টার খুলে বসে। আরে যে পাম্পের থেকে তেল নেই জানো, তেল নিয়েছি, তেল তো দেখতে পাচ্ছ 4 কাটা তেল আছে। ইট ভাটা আছে, আর এদিকে হচ্ছে হরিণাকুণ্ড, এখান থেকে মেবি 18 কিলো এই ইট ভাটা থেকে। আর আমাদের বাড়ি থেকে বাড়ি ওমদেও যাওয়া যায়, ওই দিক থেকে যাওয়ার সময় আর কি যাবো বাসায়, জাস্ট ব্রিজটা দেখবো, একটু বসবো, সন্ধ্যা লাগলে ওমদের বাড়িতে হেলমেট টেলমেট দিয়ে আবার বেরিয়ে যাবো ওই যে বাইপাসে যেখানে গেছিলাম ওখানে। না বাইপাসে বসে থাকা একটা অন্যরকম একটা আসলে ইয়া ফিলিংস, সব বসে আড্ডা টাড্ডা দিয়ে। আর যারা মনে করো সিগারেট খায়, সিগারেট তো খাই, আর আমি তো সিগারেট খাই না। এই যে ইট ভাটার এখানে এই যে নতুন এই ব্রিজটা হয়েছে, এই ব্রিজের পাশ সব বসে টসে দিয়ে, বাট ব্রিজের এখানে একটা মন্দির আছে, তো কিছু লোক একটু মনে করো অন্যরকম ভাবে নেয়। বাট যে যেরকম নেয় ভাই তার সেরকম ব্যাপার, যে যেরকম নেবে তার সেরকম পড়বে, সোজা হিসেব। তো এখানেই দাঁড়াবো, বাইক তো ওঠানো যাবে না। আর ওটা হচ্ছে মসজিদ। হ্যাঁ মসজিদ মনে করো ব্রিজের সমানে হয়ে গেছে।
এ দেখো, যখন ব্রিজটা করে তখন রোড ছিল এদিক থেকে, এখানে একটা লোয়ার ব্রিজ দিছিল, আর পানি তো তখন এত ছিল না, আর এখনকার পানিটা বেশ ভালোই লাগছে, খারাপ না। আর জায়গাটা কি এদিকে, এই একাই আসছি, অন্য কারোর সাথে নিয়ে আসা নাই। বলছি তো যে একাই আমি ভিডিও বানাই। ছিপ দিয়ে মাছ মারছে নিচেরতে নাকি? না, নিচেরতে মারলে তো ওখানে ওই নিচে যে মারবে। এখন জায়গাটা ভালো। আর ব্রিজেরতে মনে করো পানি কট্টক আছে বলবে কি, তারপর নদীটা যদি খনন করতো তাহলে লাভ মারা হাবি যাবি মনে করো এগুলো একটু যাইতো আর কি। আর এই দিকটা গেলে পুরো খাজুরা হয়ে নদীটা গেছে। তো যাই হোক, চলো আর কথা না বাড়িয়ে ক্যামেরাটা অফ করে 2-3টা ছবি তুলে চলে যাব। তো যাই হোক, এখান থেকে যাব এখন বেরিয়ে, কারণ বাসায় যেয়ে তুই আবার বেরোতে হইবে না। আর রোডটা তো এদিক কেমন, যাই হোক এখান থেকে যাব বেরিয়ে যাবো, কারণ সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা রাত জানি দেবে না। আর এই দিকটা আমি বাসায় থুয়েও, এদিকটা বাসায় থুয়েও মনে করো যাব হচ্ছে আবার বেরোতে হইবে না, মানে হইবে আর কি। তো এদিকটা যেয়ে আমি খাজুরা হয়ে তারপর দেন বাড়ির দিকে চলে যাব। আর এদিকার মোড়গুলো তো বলছি যে অসাধারণ, আর যদি একবার পড়ো এ মোড় মারতে যে, তো তোমার হয়ে যাবে অসাধারণ। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা আর বেশি বড় না করি, একটু ঘুরছি এই নদী বললামই তো। আর একটা পোস্ট দেখছিলাম যে নদীতে আমাদের পুঁটি মাছ যতদিন আছে আমরা মাছ ধরতে পারবো। হ্যাঁ, পুঁটি মাছ আর কি, মাছ ধরার ইয়েটা রেখে দেবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করুন, আর আমাদের পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন, আর চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টাটা।